গুড মর্নিং ফ্রম সল্ট লেক। আজ হলো 5ই এপ্রিল, শনিবার, আর আমরা বেরোচ্ছি একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে। সেই লাস্ট যাওয়া হয়েছিল ফেব্রুয়ারিতে তামিলনাড়ু ট্রিপে। লাস্ট মাসে কোথাও যাওয়া হয়নি আর। সব একটু সেট করে নিতে হবে এবার। গুড মর্নিং। এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা 51। আমরা চলেছি ঝাড়গ্রাম। একটা দারুণ হোমস্টেতে থাকবো কিন্তু আজ। এখন বাজে 5টা 55, আর আমরা বেরোলাম এখন সল্ট লেক থেকে। পুরো স্মগ হয়ে আছে রাস্তায়। এখন মা ফ্লাইওভার ক্রস করছি। বেশ সুন্দর একটা সকাল। বাই দ্য ওয়ে, আমাদের তামিলনাড়ু সিরিজের ভিডিওগুলো দেখা হচ্ছে তো, মিস করো না কিন্তু। আমি প্লেলিস্টের লিঙ্কটা উপরের আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখন সেকেন্ড হুগলি ব্রিজে। রাস্তা আপাতত এখন অবধি পরিষ্কার। রানিং টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। ফার্স্ট ব্রেক এক্সপেক্টেড অ্যাট কোলাঘাট। এখানে ট্রাফিক আছে ভালো। সকালে লাল দেখাচ্ছিল, এখন দেখিনি আর। সাঁতরাগাছি ব্রিজ পেরোনোর পর রাস্তায় প্রচুর কাজ হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ের। সামনের বাঁ দিকে লেনটা নেব। এখন কোনা এক্সপ্রেসওয়ে ছেড়ে উই আর অন NH16, জয়নিং NH16। সকালে সাঁতরাগাছির রাস্তাটা ভালোই ছিল, বেশ জ্যাম ছিল না। সামনে দুলাগড় টোল প্লাজা আসছে। উলুবেড়িয়া বেরোচ্ছি এখন। এখন আমরা কোলাঘাট পৌঁছে গেছি ইনফ্যাক্ট। বাপুজির এটা উঠিয়ে দিয়েছে দেখছি। এখন বাজে 7:30, আর আমরা দাঁড়ালাম একটা ছোট্ট টি ব্রেক আর বাথরুম ব্রেকের জন্য এই রেস্টুরেন্টটায় কোলাঘাটে। যতবার আমরা এই রাস্তা দিয়ে যাই ততবার এই দোকানটাতেই দাঁড়াই। রাস্তা এখন মোটামুটি ভালোই, এবং
বেশ অনেকটাই ট্রাফিক আছে। চলে এসছে আমাদের সকালের চা। আরো 103 কিলোমিটার, 1 ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে। বাদিকে রাস্তাটা দীঘা মন্দারমণি যাবার, বাদিকে রাস্তা মন্দারমণি। আমরা চলেছি সোজা গন্তব্য ঝাড়গ্রাম। শশা নিয়ে আসি। যে দাদা 500 কুড়ি হবে নি। লেবু কত করে? লেবু 6 টাকা দিয়ে। কি বলো গো, এটা কলকাতার উপরে যাচ্ছ তোমরা? হ্যাঁ, এত বেশি এনেছ, ওটা দাও আমাকে। কলকাতার থেকে বেশি দাম বেশি। পুদিনা, পুদিনা পাতা 10 টাকা। 10 টাকা। লেবু কত করে গো? হ্যাঁ, তো অনেক বেশি। চলো আবার উঠে পড়ি। ডেবরা টোল প্লাজা। সোজা চলে গেল NH16। এটা হলো NH49। রাউন্ড নাম্বারটা দিয়ে সোজা। এই রাস্তাটা কিছু কিছু জায়গায় কিন্তু ভাঙাচোরা আছে, বেশ আন্ডাররেটিং। একদমই। আমরা খেমাশুলি পাস করছি, এখনো প্রায় 15-18 কিলোমিটার পরে আমরা রাইট টার্ন নিয়ে ঝাড়গ্রামের দিকে যাব। এটা লোধাশুলির জঙ্গল নয়, খেমাশুলির জঙ্গল। প্লান্টেড ফরেস্ট, কিন্তু খুব সুন্দর রাস্তা। পালি ভাষা টোল প্লাজা। meters left service road. 400 meters left service road.
H5. ডেস্টিনেশন আর 10 কিলোমিটার। তোমাদের জন্য বড় সারপ্রাইজ, নতুন ডেস্টিনেশন। আটশো লিটার পেট্রোল। এসে গেছি অলমোস্ট। এদের সামনে থেকে একটা ইউ টার্ন নিতে হবে বাদিকে। আজকে আমাদের ডেস্টিনেশন গ্রামের বাড়ি, রাস্তা ছেড়ে বাদিকে, টেকিং এ টার্ন। এখন বাজে 10:06 আর আমরা এসে পৌঁছালাম আজকের থাকার জায়গায়। আমাদের রাত্রি বাস এখানেই হবে। জায়গাটার নাম হচ্ছে গ্রামের বাড়ি কেকাবনি ফরেস্ট, ঝাড়গ্রামে। আজকে টোটাল ডিস্টেন্স ছিল 182 কিলোমিটার্স। চলো তোমাদের চারদিকটা পুরো ঘুরিয়ে দেখাবো। আগে দেখি রুমটা এখনই পাওয়া যায় কিনা। সে কিন্তু 11টায়। চলো রিসেপশনে যাই। কি কতক্ষণ লাগবে বললো? ফার্স্ট ইমপ্রেশন চাঁদনিটা তো বেশ সুন্দর লাগছে। চাঁদনিটা এক্সপ্লোর করে আসি একটু।
ও ডাইনিং এরিয়াটা কি সুন্দর। দেখো এবার বাইরে থেকে দারুণ লাগছে। ওই যে খরগোশ, ক্যামেরা দেখছে, পোজ দিচ্ছে। খেললে না এখানে সুন্দর একটা বসার জায়গা আছে। আটটা নটা গাড়ি থাকার মতো পার্কিং আছে। এটা হচ্ছে আমাদের ট্রিপল বেডরুম। দেখি কেমন, কি নাম এটা? কাঁসাই। বেশ বড় অ্যান্ড স্পেশিয়াস। ওয়াও, কত কিছু দিয়েছে কমপ্লিমেন্টারি। মিনি ফ্রিজও আছে, আর কোকো কমপ্লিমেন্টারি দিয়েছে তিনজনের জন্য। রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে। তো এটা দেখো, ওয়াও। চলো বাথরুমটা দেখি। নিট অ্যান্ড ক্লিন, গিজার, দারুণ, খুবই ভালো। ডেসক্রিপশন বক্সের এটার
পুরো বুকিং ডিটেলস, কত রেট, খাবার দাবারের কি দাম, সব দেওয়া থাকবে। এটা হলো মেনু কার্ড। মানে হেঁটে যাওয়া যাবে? সন্ধ্যার মধ্যে কি আছে এখানে ভয় হাতি। আচ্ছা, আর গাড়ি নিয়ে গেলে কত দূর, মানে এদিকে কি আছে? অনেকটা যেতে পারবে গাড়ি নিয়ে গেলে, অনেক পুরো ফরেস্ট আছে, আর পুরো ঝাড়গ্রাম বেলপাড়ি বাঁশপাড়ি তো ওইদিকে ওইদিকে আপনারা যদি ঢুকলেন না, এইটা তোমার কি গ্রামের রাস্তা? তো গ্রামের রাস্তা পুরো গ্রামের রাস্তা পুরো। এখানে কয়লা উঠে উনুন পাওয়া যাবে না কিনতে? মনে এখন আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো। জানিয়ে তো। আচ্ছা, এটা হলো মহুয়া। মহুয়াটা পাবো কোথায়? আমরা তাহলে টাকা দিয়ে রাখবেন, আমি আনি দেবো। ক টাকা দেবো? 150 টাকা বোতল নেবে। এক বোতলে এতে তো বেশি হয়ে যাবে না? তিনজন তাহলে এক লাগবে। স্প্রাইট দিয়ে খাবেন, ওরা হালকাই বানায়, কেন বলছেন ওরা নিজেরা খায় তো। আচ্ছা, তাহলে রানু ওকে টাকা দিয়ে দে। ভালো হবে তো? ভালো, ওরা নিজেরা খায় তো, এই জন্য ভালো ভালো। আর তোমার থাকবে না নষ্ট হয়ে যাবে? দিনেটা দিনে খেয়ে নিতে হয় এমন কিছু না? 3 দিন মতন থাকে। 3 দিন মতো থাকবে। আর ফ্রিজে রাখলে তো থাকেই। আচ্ছা, কেমন খেতে, কেমন? অন্যরকম টেস্ট। আমরা খাইনি কখনো। হ্যাঁ, টেস্ট অনেকেই টেস্ট করে এখানে এসে। হুম। আপনারা স্প্রাইট দিয়ে খাবেন, ঠিক আছে? ঠিক আছে। মানে কতটা মহুয়া, কতটা কি? মানে এতটা মহুয়া নিলেন, তার যতটা নিলেন ততটা স্প্রাইট মানে ডাবল নিতে হবে। ঠিক আছে, তোমাকে তাহলে টাকা দিয়ে দিচ্ছি এক্ষুনি। আর লাঞ্চ কটাই করবেন? কটা থেকে? 1:30? মোটামুটি তোমরা কটায় দাও? কটা? আমরা একটাই রেডি হলে একটা থেকেই মোটামুটি ঠিক আছে, সার্ভ করে দেব। হ্যাঁ হ্যাঁ, আর তুমি একটু ঘুটেটা এটা দেখো একটু। ঠিক আছে। উনুনটা দেখি, ঘুঁটেটা গ্রামের দিকে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, উনুনটাকে পাওয়া যায় কিনা দেখি। ওই আমরা কলকাতা থেকে অনেকে করছি, পাচ্ছি না জিনিসটা। ওটা একটু ওদিকে বাড়িতে একটু পাবেন না। বানাতে চাই, মানে তোমার তন্দুরি আইটেম হ্যাঁ, ফাইটেম হ্যাঁ। এটসেট্রা, কিছুতেই জোগাড় করতে পারছি না। ঠিক আছে, আমি দেখছি। তো দেখো, হ্যাঁ, কয়লা কোটে আর এসে যদি হয় তাহলে আমরা ওই কয়লাটা তো আপনি পেয়ে যাবেন। কয়লা পেয়ে যাবো। হ্যাঁ, কয়লা পেয়ে যাবেন, আপনার এখানে কয়লাটা রয়েছে। ঠিক আছে, ঠিক আছে। করো, তোমাকে টাকা দেবো। দুটো মাড হাউস ট্রিপল বেড, দুটো মাড হাউস। ওই পাশে আছে 3টে মাড হাউস ডবল বেড, আচ্ছা এখানে দুটো কটেজ ছোট, আচ্ছা, কটেজ মানে এক ছোট ছোট রুম আর কি, দুজন থাকা যায়, এসি আছে। আচ্ছা, আর এগুলো ডুপ্লেক্স, টোটাল 9টা রুম। আছে নাকি? ওই যে বানাচ্ছো কিছু আরক? নাই। ও তো চালের চালের ওই তো কি ওটা, হাড়িয়া। ভালো হবে? কত করে? 5 টাকা। দাও তো এক বাটি। দেখি টেস্ট করে দেখি। তৈরি হয়ে গেছে? তৈরি হয়েছে? ওদের পক্ষে ভালো। হ্যাঁ, ওদের পক্ষে ভালো। রোদের পক্ষে ভালো না? এটা বিল্ডার সার্ভ ছবি को आखिर में आया কেউ যদি কি করবো? খাওয়ানি না খাইনি। তাহলে এই যা আধা করো, আধা করো। আচ্ছা, এটা আধা আধা খেয়ে নেবো। না না, এই একটু লবণটা দিয়ে দাও। লবণটা কতটা দেবো? দাও না, 1 চামচ দিয়ে দাও। এতটা বেশি হয়ে যাবে না? না কিছু হবে না। না বেশি হয়ে যাবে না তো না লবণটা? বেশি হলে মানে তোমরা তো কেউ খাওনি না। ঘুটে 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 কয়লা হয় না? যেটা উনুনে নে। দেয়। ও কোয়লা যেটা। কয়লা কয়লা।
এটা এখানে তো তোমার এই যে কাঠের উনুন বললেই এখন বাজে দুপুর 1টা, লাঞ্চ করতে যাচ্ছি। দেখা যাক লাঞ্চে কি কি আছে। সুন্দর কাঁসার থালায় রিসর্ট। এই ছিল তো অর্ডার। হ্যাঁ হ্যাঁ, তোমার দুটো ভেজ, দুটো ডাল আর দুটো ভাজা। এখন বাজে বিকেল 5টা। আবার দুপুরবেলা লাঞ্চ করে যা ঘুম দিলাম, বাপরে বাপ, প্রচণ্ড ফ্রেশ লাগছে এখন। এখন যাই বিকেলটা একটু এদিক ওদিক হেঁটে আসি। দুপুরের দিকে এই ব্রিজটা দিয়ে এসেছিলাম, এখন আরেকটু এগোচ্ছি সোজার দিকে। বেশ সুন্দর লাগছে নিরিবিলি রাস্তায় হাঁটতে, প্রচন্ড শান্ত। মাঝে সাঝে একটা দুটো বাইক যাচ্ছে, কিন্তু কোনো গাড়িই নেই প্রায়। যে যা নিজের মতো কাজে ব্যস্ত। খুব সুন্দর, পুরো সবুজে ভর্তি। বেশ সুন্দর একটা সানসেট হচ্ছে। গুগল থেকে দেখে জানতে পারলাম এই গ্রামটার নাম হচ্ছে নেদা বাহারা। দু কিলোমিটার গ্রামের দিকে হাঁটলাম, এখন আবার হোমস্টের দিকে ফিরে যাচ্ছি। কি সুন্দর আকাশের কালারটা চেঞ্জ হচ্ছে। দারুণ লাগছে। একটা কথা কিন্তু বলতে হবে, এত গরমে হেঁটেও সেরকম কিন্তু গরম খুব একটা লাগেনি। এখন বাজছে বিকেল 6:30। চলো তোমাদের চারদিকটা দেখিয়ে আনি কেমন লাগছে লাইট জ্বলার পর। বেশ এক্সকুইজিট লাগছে কিন্তু। অলসো আমার চ্যানেলে আগের বছরের একটা ঝাড়গ্রামের ভিডিও আছে, সেটাও চাইলে তোমরা চেক আউট করতে পারো। আমি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্কটা। চলো দেখি এদিকটা কেমন লাগছে।
তো জলের রিফ্লেকশনটা দেখে তো খুব সুন্দর। দেখি এদিকটা একটু কেমন লাগছে। এটা হচ্ছে রিসেপশনের জায়গাটা। তোমরা ডাইরেক্টলি এই নাম্বারে ফোন করে বুকিং করে নিতে পারো। Enjoying evening snacks with some local drinks. আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে সকালে সোজা ব্রেকফাস্টের সময়। কালকের প্ল্যানটা তখনই বলবো।